মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আইএসএফ এর সভার দিনে ইলামবাজারে তৃণমূলের যোগদান একাধিক পরিবারের। বীরভূমের ইলামবাজারে রাজনৈতিক উত্তেজনার মাঝে এই ঘটল দলবদল। বৃহস্পতিবার বিকেলে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের ঢাকা শীর্ষা অঞ্চলে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। সেই সম্মেলনের মঞ্চ থেকে শীর্ষ অঞ্চলের পরাঞ্চক বুথের একাধিক পরিবার আইএসএফ ছেড়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। প্রসঙ্গত, ওই একই দিনে ইলামবাজার ব্লক এলাকায় আইএসএফ এর জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। একদিকে যখন আইএসএফ এর জনসভা চলছিল, ঠিক সেই সময় ইলামবাজারের অন্য প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন চলছিল। তৃণমূলের সভা মঞ্চ থেকে দল বদলের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। শাসক দলের দাবি, উন্নয়ন ও নেতৃত্বের উপর আস্থা রেখে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যদিও এই বিষয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমাদের ভুল হয়েছে, তাই মুসলিম দলকে সঙ্গে নিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে তারা তাদেরও বাজারে নামালো যে তোমরা মুসলিম ভোট কাটো, তাহলে আমরা হিন্দু ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবো। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনারা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে শীর্ষ অঞ্চলকে তৃণমূলের সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই রকম ভাবেই আমাদের সামনের দিনে বুঝিয়ে দিতে হবে এই শীর্ষ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল, এই শীর্ষ অঞ্চল মমতা ব্যানার্জির অঞ্চল, এই শীর্ষ অঞ্চল জোড়া ফুলের অঞ্চল। এখানে অন্য কোনো ফুলের অস্তিত্ব নেই। এই জন্য ঘরে বসে থাকলে হবে না ভাই, আমাদের সবাইকে যেতে হবে, রাস্তায় নামতে হবে, প্রত্যেকটি মানুষকে বুঝাতে হবে। অনেকে আজকে মিটিং আসেননি, তাদের বাড়ি বাড়ি গিয়েও বুঝাতে হবে। আমাদের এখন থেকেই নেমে পড়তে হবে যে এসআইআর আতঙ্ক দিয়ে এত লোককে মেরে দিয়ে বিজেপি আরো অন্যান্য দলকে নামিয়ে তারা মমতা ব্যানার্জিকে হারাতে চাইছে। কিন্তু আমরা রাস্তায় অলরেডি নেমে গেছি বলেই আজকে এই সবার মাধ্যমে আপনাদের কাছে আমরা বলতে এসেছি যে আজকে বাংলার দুর্দিন, বাংলাকে ভাঙার আবার চক্রান্ত হচ্ছে। অতীতে ইংরেজরা বাংলাকে ভেঙেছিল, অতীতে ইংরেজরা কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল ভয়ে, বাঙালির ভয়ে। তাই আজকে বিজেপি বাঙালিকে ভয় করে, বাংলাকে ভয় করে, তাই বাঙালিকে ভাতে মারা তারা চক্রান্ত করছে। 100 দিনের টাকা আটকিয়ে বা আপনার বাড়ির টাকা আটকিয়ে, রাস্তার টাকা আটকিয়ে, আজকে পড়াশোনা যে ইউনিভার্সিটি কলেজ স্কুল বিল্ডিং এর টাকা আটকিয়ে, মিড ডে মিলের টাকা আটকিয়ে, অঙ্গনারীর টাকা আটকিয়ে সমস্ত ভাবেই তারা বাংলাকে মারার চেষ্টা করছে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী বা আমাদের সভাপতি মমতা ব্যানার্জি যেহেতু আছেন, তিনি একা হাতে ঢাল নিয়ে রক্ষা করে যাচ্ছেন বাংলাকে। আজকে একটা ভালো খবর দিই আপনাদের যে আজকে আমি যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তর থেকে বাংলায় আমরা শিল্প তালুক করলাম আমোদপুরে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করলেন এবং 11.5 কোটি টাকা দিয়েছেন বাউন্ডারি করার জন্য। আমাদের খুব শীঘ্রই সেই কাজও আরম্ভ হয়ে যাবে। সেটাই আজকে আমাদের বীরভূমের পাওনা যে আমাদের কোনো শিল্প তালুক ছিল না। আমরা দীর্ঘদিন 4 বছর ধরে লড়ে আজকে আমরা সেটা করতে পারলাম। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা 12:30টার সময় আজকে উদ্বোধন করলেন। এটাই আমাদের বড় পাওনা। তাই আসুন, যে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যেভাবে বীরভূমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 11 সালের আগে বীরভূম ছিল পিছিয়ে পড়া জেলার অন্যতম জেলা, আজকে কিন্তু বীরভূম প্রথম সারির জেলা হতে পেরেছে। আপনাদের সংঘবদ্ধ ঐক্যবদ্ধর জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আশীর্বাদ জন্য আমরা সঠিকভাবে কাজ করতে পেরেছি বলে আজকে বীরভূম সামনের দিকে জেলা। সেইভাবে 11 সালের আগে ইলামবাজার ব্লক বেশি ব্লকের মধ্যে অন্যতম ছিল বীরভূমের মধ্যে। কিন্তু আজকে আমাদের টিম ওয়ার্কের জন্য, আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধর জন্য আমরা ইলামবাজার ব্লককেও বীরভূম জেলার মধ্যে অন্যতম জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আর সেটা সম্ভব হয়েছে আপনাদের সবার জন্য। তাই সামনের দিনে আরো যে কাজ বাকি আছে সেগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত আপনাদেরই করতে হবে। সেখানে অন্য দলকে পাত্তা না দিয়ে, জোড়া ফুলকে পাত্তা দিয়ে মমতা ব্যানার্জিকে আপনাদের চেয়ারে বসাতে হবে।